মধুমালতী ডাকে আয়। কি আপনারা ভাবছেন এই বেসুর গলাটা আবার কোথা থেকে এলো? আরে না না, আমি গান গাইছি না, আমি তো মধুমালতী ফুল গাছটির কথা বলছি। তো আপনারা কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। তো এই মধুমালতী ফুল নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব। আপনারা দেখেছেন নিশ্চয়ই। চলুন গাছটির বিষয়ে কিছু বলা যাক। এই গাছটি মূলত একটি লতানে গাছ, আপনারা দেখেছেন। আবার এই গাছটি খুব সুন্দরভাবে একটু গুল্ম টাইপের হয়ে থাকে, দেখবেন। তো এই গুল্ম টাইপের যখনই হবে, ধীরে ধীরে যখন বাড়তে থাকবে, সেই ডালগুলিকে সুন্দর করে কেটে কেটে একটি গুল্ম বা টব নিয়ে এক এক করে চারা গাছ করে আপনারা এর একটি ব্যবস্থা করে নিতে পারেন। এই ফুলটির বিশেষ এক ধরন আছে। যেমন ফুলটি লক্ষ্য করলে দেখতে পাবেন, যেমন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কবিতার মতো, কি তাই তো? যেমন এর দুটি ফুল, একটি সাদা আর একটি হালকা গোলাপি, আবার একটু ডিপ গোলাপিও হয়। কি ঠিক বললাম তো নাকি? যদি ভুল বলি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনি ভুল বলেছেন। সবথেকে স্ট্রং পয়েন্ট কী জানো? এই গাছটি আপনারা চারা হিসাবে করুন বা বাড়ি সাজানোর জন্যে করুন, এইগুলোতে শুধু জল দিলেই হবে, শুধুমাত্র জল দিলেই হবে। আবার না দিলেও হবে, কিছু অসুবিধা নেই। মানে এরা এতটাই মানে অবহেলাতেই পড়ে থাকে, অথচ খুব সুন্দর সাজানোর জন্যে, বাড়ি সাজানোর জন্যে, বিশেষ করে বাড়ির যে গেট হয়, মেন গেটটা, ওখানে সুন্দর করে কাটিং করে গাছটি মানে খুব ভালোভাবে ওনাকে রাখা যায়। ঠিক আছে? কি মনে হচ্ছে না যে খুব সহজ উপায়? সত্যি বলতে গেলে কি বলুন তো, সেইভাবে পরিচর্যা করা মানে শুধু জল দিতে হবে। আর হ্যাঁ, এই ফুলের দুটি কালার হয়। যেমন দেখবেন যে দিনের শেষে চেঞ্জ হয়ে যায়। ভালো করে লক্ষ্য করবেন, আগের মানে একটু আগে বললাম যে একটি সাদা আর একটি ডিপ বা হালকা গোলাপি হয়। তো ওই সাদাগুলোই প্রথমে ফোটে। তো সাদাগুলোই যখন দিনের শেষে হয়, তখন চেঞ্জ হয়ে ওই মানে গোলাপিটা কালারের হয়ে যায়। খুব অপূর্ব এই ফুলটি, দেখলে বুঝতে পারবেন। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই গাছটি, আমি জানি অবশ্যই পছন্দ হবে, কারণ ফুলটি আপনারা কম বেশি সবাই দেখেছেন। যদি পছন্দ হয়, আমি আবারও বলছি, আমাকে ইনবক্স করবেন। শুধুমাত্র 10 টাকায় নিতে পারবেন। কি 10 টাকায় নিজের মনের মতন বাড়িটিকে কি সাজাতে চাইছেন? নিশ্চয়ই চাইছেন। শুধু আমাকে ইনবক্স করুন, তাহলে আর দেরি করবেন না। চলুন, ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি আবার এরকম একটি ফুলের গাছ বা ফুল নিয়ে কথা বলবো। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।